पश्चिम बंगाल की नदिया जिले में भारी बारिश लगातार जारी है। बारिश और लो प्रेशर सिस्टम की वजह से भागीरथी नदी का जलस्तर बढ़ गया है। शांतिपुर ब्लॉक के कालडंगा इलाके में नदी के किनारे कटाव शुरू हो गया है। नदी की तेज धार में जमीन बह रही है, जिससे आसपास के गांव खतरे में है। सिंचाई विभाग ने तुरंत मौके पर पहुंचकर बालू की बोरियां डालना शुरू कर दिया है ताकि कटाव को रोका जा सके। नदिया के शांतिपुर विधायक ब्रजकिशोर गोस्वामी, बीडीओ संदीप घोष और एसडीओ ने मौके का मुआयना किया। अधिकारी कह रहे हैं कि बाढ़ से पहले ही सारी तैयारी कर ली गई है। हरिपुर पंचायत के चौधरी पाड़ा में हजारों परिवार नदी के किनारे रहते हैं। प्रशासन ने कहा कि अगर जरूरत पड़ी तो राहत शिविर और पुनर्वास की व्यवस्था पूरी रहेगी। দাদা, সেবার একই সমস্যা, সেখানে আবার সমাধান হওয়ার চেষ্টা, কি বলবেন? না, একই সমস্যা নয়, একই ভুল আপনারা বারবার করবেন না। এসডিও সাহেব যেটা বললেন আপনাদের নিশ্চয়ই আপনাদের ফোনে রয়েছে, এটা গঙ্গার ভাঙন নয়। অতিরিক্ত বর্ষণের ফলে বসতি অঞ্চল থেকে যে জল নেমেছে গঙ্গাতে, তার ফলে জায়গাটা বসে গেছে। এক নম্বর, এটা গঙ্গার ভাঙন নয়। দু নম্বর হচ্ছে 24 ঘন্টার মধ্যে আমি ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জলসেচ দপ্তরকে যে তারা 24 ঘন্টার মধ্যে ভাঙন রোধের কাজটা শুরু করে দিলেন। থার্ড, যে মুহূর্তে জল নেমে যাবে সেই মুহূর্তে আবার পুনরায় কাজ শুরু হয়ে আগের অবস্থাটাকে ফিরিয়ে দেওয়া হবে। আমি কোট অ্যান্ড কোট আবার বলছি, এটা গঙ্গার ভাঙন নয়, এটাকে আপনারা ভাঙন বলবেন না। এটা আমার কথা নয়, টেকনিক্যাল যারা অফিসাররা রয়েছেন ইরিগেশনের তাদের বক্তব্য। মানে বিষয়টি নজরে আসা 24 ঘন্টার মধ্যে তৎপরতার 100 ভাগ। এভাবেই তো কাজ করতে আমরা অভ্যস্ত। খাতায় কলমে আর মাইকে বগ্নি দিয়ে তো লাভ নেই, কাজ করে দেখাতে হবে। আপনারা কাল এসছিলেন, আজ আমি এসছি, পার্থক্যটা চোখে দেখতে পাচ্ছেন। এতজন মানুষ কাজ করছে এবং স্বয়ং এসডিও রানাঘাট এসে উপস্থিত হয়েছেন উইথ ভিডিও। আজকে কি প্রাথমিক স্তরে কাজ শুরু হলো? প্রাথমিক স্থানে এই মুহূর্তে এই বর্ষায় তো আর কিছু করণীয় নেই। আর যাতে না ভাঙে জায়গাটা, সেটার ব্যবস্থা আমরা করে দিলাম। জল নামলে পুনরায় কাজ শুরু করে পুরনো অবস্থায় ফেরত পাঠানো হবে জায়গাটাকে, যেমন ছিল তেমন করে দেওয়া হবে। এর জন্য কি কোনো ব্যবস্থা, যে বর্ষাকালে বৃষ্টি হলে তো জল তো নামবে, এবার সেই জায়গায় যদি ভাঙন হয় সেই আপনি আজকে মাননীয় সেচ মন্ত্রী মানস ভূঁইয়ার একটা বক্তব্য দেখেছেন তো? গতকাল তিনি বলেছেন প্রকৃতি এবং দিল্লি দুটোর মাঝখানে পশ্চিমবঙ্গ স্যান্ডউইচ হচ্ছে। সেই স্যান্ডউইচের মধ্যে পনিরের কাজ করছে নদিয়া, চিজের কাজ করছে বহরমপুর, ফ্রুটসের কাজ করছে মালদা, বাকিটা আপনি বুঝে নেন। আর পাটনার সম্মেলনটা তো আমি বলে দিচ্ছি, 1 টাকাও পাঠায়নি দিল্লি। ভাঙন সমস্যা সেন্ট্রালের সমস্যা, এটা নিশ্চয়ই জানেন আপনারা খুব ভালোভাবে, দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন। তাহলে আর কিছু বলার নেই এর বাইরে। বরঞ্চ আমার মনে হয় সাংসদ খুব দুঃখজনক একটা কথা বলেছেন যে কাজ হওয়ার পর দিল্লির সরকারের টাকা এখানে চুরি করা হয়েছে। তো উনি একটা লিখিত পাঠান, তবুও তো বুঝবো যে দিল্লিতে একটা চিঠি গেল শান্তিপুরের সাংসদ, যিনি শান্তিপুর এরিয়ারও সাংসদ, তার থেকে, তাতেও আমি খুশি। একটা চিঠি যাক অন্তত ভাঙন নিয়ে, অন্তত এইটা বলে দেবেন না যে হলদিয়া থেকে কাজ শুরু হয়েছে। স্যার, শান্তিপুর যে হরিপুর পঞ্চায়েতের চৌধুরীপাড়া এলাকা রয়েছে, এটা বেশ কয়েক বছর ধরে কিন্তু বর্ষা আসলে একটা ভাঙন কবলিত স্থানে পরিণত হয়। আপনি আজকে এলাকা পরিদর্শন করলেন, পাশাপাশি একটা ভাঙন ছোট্ট হয়েছে, সেখানে তৎপরতার সাথে কাজও চলছে, সেই জায়গায় আপনি গেছিলেন, কি বলবেন প্রাসঙ্গিক বিষয় নিয়ে? আমরা আগে সতর্ক হয়ে ব্যবস্থা পুরো দেখে রাখলাম। এখানকার মানুষজন যদি তেমনই হয় জল জমে গেলে কোথায় থাকবে, আমাদের ফ্লাড সেন্টার মাননীয় এসডিও সাহেবও ছিলেন, আমরা দেখলাম, সম্ভাবনাটা মাথায় রাখলাম। যে কোনো পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকার ত্রাণ আর বাকি সমস্ত সাহায্য নিয়ে সাধারণ মানুষের সঙ্গে। তাহলে এটা কি আগেভাগেই তৎপরতা? একদম ঠিক।